লোটে মাছ দিয়ে আজ এমন একটা ঘরোয়া রান্না করব যেটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে পাতে ভাত কম পড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আজ রান্না করছি বেগুন দিয়ে লোটে মাছ। এই রান্নাটা একেবারে সাদামাটা উপকরণে কিন্তু স্বাদ হবে অসাধারণ। প্রথমেই 500 গ্রাম লোটে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে লাগছে জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, দুটো বড় সাইজের পেঁয়াজ আধো বাটা করে নিয়েছি, আর লাগছে ধনেপাতা কুচি। এবারে জল ঝরিয়ে রাখা মাছের মধ্যে একে একে বাটা মশলা দিয়ে দিচ্ছি। অ্যাড করছি হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর কিছুটা হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। এবারে সমস্ত মশলার সাথে মাছ খুব ভালো করে মেখে নিতে হবে। অনেকে লোটে মাছ ভেজেও রান্না করে, তবে একবার এইভাবে কাঁচা মাছের সাথে সমস্ত মশলা মেখে রান্না করে দেখতে পারেন। রান্না হয়ে যাবার পর মাছ পুরো সেদ্ধ হয়ে যাবে এবং খুলেও যাবে না। এখানে আমি একটি বেগুন নিয়েছি, তবে খুব বেশি বেগুন দিলেও আবার খেতে ভালো লাগবে না। বেগুনটাকে ঠিক এইরকম লম্বা বড় টুকরো করে কেটে নিতে হবে। যেহেতু মাছগুলো একটু লম্বা করে কাটা রয়েছে, তাই বেগুন ও মাছ একসাথে রান্নার সময় দেখতে খুবই সুন্দর লাগবে। এরপর কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেল হালকা গরম হলে ফোড়নে দিচ্ছি গোটা জিরে। এবারে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সামান্য নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, নইলে বেগুনের কাঁচা গন্ধ থেকে যাবে এবং খেতে ভালো লাগবে না। ঠিক এই রকম লালচে করে ভেজে নিলাম। এইবার ম্যারিনেট করে রাখা লোটে মাছ এর মধ্যে দিয়ে দেব। নেড়েচেড়ে ফোড়নের সাথে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে 2-3 মিনিট রান্না করে নেব। এবারে ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। ফিরে এসে ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন এখন মাছ থেকে অনেকটাই জল বের হয়েছে। এই সময় কড়াই ধরে এভাবে একটু নেড়ে দিতে হবে। কোনো রকম খুন্তি বা স্প্যাচুলা দিয়ে নাড়া যাবে না, কারণ এই সময় বেশি নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। তাই 2 মিনিট পর পর এইভাবে একটু কড়াই ধরে নেড়ে দিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আরও 5-7 মিনিট রান্না করে নেব, যাতে এই জলটা অনেকটাই শুকিয়ে যায়। স্বাদ মতো আরও কিছুটা নুন অ্যাড করলাম। এবারে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আলতো হাতে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এইবার লো আঁচে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখন দেখুন ওপরে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে, আর একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। তরকারি থেকে দারুণ লোভনীয় একটা সেন্টও বের হচ্ছে। এখন গ্যাস অফ করে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার আপনারাই বলুন আজকের এই রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি বাড়ির সকলেরই খুব পছন্দ হবে। এখন আমি গরম ভাতের সাথে এই বেগুন আলু দিয়ে সুস্বাদু লোটে মাছের তরকারি পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। এমন সহজ আর ঘরোয়া রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি ফেসবুকের দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো মজাদার রেসিপির ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।